বিএনপির যে চাঁদাবাজ বলার আগে ডক্টর ইউনূস হচ্ছেন সবচেয়ে বড় চাঁদাবাজ। অনেকে এই ধরনের আর্গুমেন্টে চলে যায় যে বাংলাদেশে বর্তমানে কোনো সংবিধান নাই, কিচ্ছু নাই। যারা এই জামাতকে লেভেলাইজ করতেছে এই পারসেপশনটা ঠিক না। এটা যে পার্টি করুক। আপনি কি আমাকে একদিন সময় দিবেন, তাহলে আমি আপনাকে দেখাতে পারি। অবশ্যই আমি আপনাকে সময় দেব। এই কথা বলতেছেন আজকে অপশাসন গত 15 বছর তো এই কথা বলতেই পারতেন না। আপনিও পারতেন না। সেটা আপনি বুঝতে পারতেন না। আগে বলতে দাও। আমার অপশাসনের কথা বলেছি। শেখ হাসিনা ভাই কথাটা শুনেন রে ভাই। বিচার ব্যবস্থাকে কুলসিত করতে চাচ্ছে হাসিনার বিচার ব্যবস্থাকে, সেটা নিয়ে কিন্তু আপনারা একদিন টকশো করেন না। এক্সকিউজ মি, আপনি কি বললেন? মানুষের বাক স্বাধীনতা হরণ করার জন্য যেটা গত 15 বছর শেখ হাসিনা করছে, সে একই জিনিস যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো আমাদের এই গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এই বিপ্লবকে একটু ম্লান করার একটা অপচেষ্টা চলবে। এবং অবশ্যই ইলেকশনের আগে এই ধরনের কাজগুলো করা থেকে আমাদের বিরত থাকা উচিত। অনেকে এই ধরনের আর্গুমেন্টে চলে যায় যে বাংলাদেশে বর্তমানে কোনো সংবিধান নাই, কিচ্ছু নাই। মানে এই টাইপ কথাবার্তাও কিন্তু ঠিক একই ধরনের কথাবার্তা ফজলুর রহমান সাহেব যেটা বলছেন, ওই টাইপ কথাবার্তাও যারা বলার সময় আবার কি হয় জানেন, ওইটার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটাও কিন্তু আবার এই ধরনের একটা হযবরল অবস্থা তৈরি করার মতো সুযোগটা তৈরি করে। জামাত এখন মনে করে যে বিএনপি মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী, তো এটা আমাদের বিএনপিও কি তাই মনে করে? বিএনপি আমরা কি জামাতকে ওইভাবে এই গালিগালাজ করছি? আপনি একটা ফেসলে এখন গিয়ে দেখেন যে আমি জামাতের এই সাধারণ সেক্রেটারি জেনারেল সম্বন্ধে এই কথাটা বলার পর আপনি দেখেন যে কাফেরের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, দেখেন টাইমলাইনে গিয়ে দেখেন কি পরিমাণ, অন্তত 30টা পড়ে গেছে। সেটা আমি দেখছি অনলাইনে, সেই বিষয়ে কথা বলবো। কিন্তু আমি দেখলাম যে চিটাং এর মহানগরের উত্তরের যুবদলের খুব সম্ভবত সাংগঠনিক সম্পাদক তিনি অস্ত্র নিয়ে জামাত ঠেকানোর পরিকল্পনা করেছে এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরালও হয়েছে। এই বিষয়ে আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আমরা তো এই অস্ত্রের রাজনীতি তো শেখ হাসিনার সময় আমরা ছাত্রলীগে দেখেছি, তাহলে যুবদলের ভিতরে এই প্রবণতা কেন আসবে বা তারা এরকম প্ল্যান? আমি দেখি নাই ভিডিওটা, যদি এটা হয়ে থাকে আপনার কথা মতো তাহলে এটা ঠিক হয় নাই। বিএনপির যে চাঁদাবাজ বলার আগে ডক্টর ইউনূস হচ্ছেন সবচেয়ে বড় চাঁদাবাজ, কারণ উনার আন্ডারে যতগুলি পৌরসভার প্রশাসক আছেন উনি সব পৌরসভার চেয়ারম্যানদেরকে রিমুভ করেছেন, করে ওইখানে ইউনো অথবা এডিএ এডিসি একজনকে বা ডিসিকে উনি পৌর প্রশাসক নিয়োগ করছেন। এই পৌর প্রশাসকরা টাকা নাই, এই জন্য সমস্ত লাইসেন্স ফি ডাবল করছে। এক, 2 নম্বর হচ্ছে সমস্ত টেম্পু স্ট্যান্ড, সমস্ত বেবি ট্যাক্সি স্ট্যান্ড, সমস্ত বাস স্ট্যান্ড এইগুলাকে ইজারা দিয়েছে। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে যেহেতু নাই, ইজারা যে গ্রহণ করার যে ইজারাদার ব্যক্তিরা ম্যাক্সিমাম অনেকেই বিএনপিরা শুধু ব্যবসায়ী, সে এখন বিএনপির পরিচয় দেয়। এখন এরা যখন টুল তোলে, আমার জামাত ইসলামের ভাইরা এসে বলে এই যে বিএনপি লোক, এই যে দেখো এই যে কি বলে এই যে ছবি আছে বিএনপি লোক চাঁদা তুলতেছে, বাট এই যে সে তুলতেছে টোল। এইটা ডক্টর ইউনূস এর দায়িত্ব হচ্ছে যে এই যে সমস্ত পৌরসভাতে যে এই যে ইজারা দেওয়া হলো, সমস্ত টেম্পো স্ট্যান্ড, বেবি ট্যাক্সি স্ট্যান্ড, এগুলো তো পৌর চেয়ারম্যানরা দিতেন না আগে। আপনি এই ক্ষেত্রে যে হলো এটা আপনি দেখেন, সমস্ত বন্দুকের লাইসেন্স 10,000 টাকার জায়গায় 20,000 টাকা লাইসেন্স ফি করছে, আবার 15% ফি। তো আমি আপনাকে বলতেছি, আপনি তো একটা বলছিলেন অর্থনৈতিক স্থিতিশীলতা কি কি বিষয়ে আসে? অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বলিনি, আমি রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলেছি। আমি আপনাকে বলছি প্রথম মামলাটা, চাঁদাবাজির মামলাটা ডিসি সাহেব, ইউনো সাহেবদের বিরুদ্ধে মামলাটা হওয়া উচিত, কারণ এরা এখানে যে ইজারা দিয়েছে, ইজারার থেকে যে টুল তুলবে ইজারাদাররা, এটাকে যদি চাঁদা বলা হয় তাহলে তো ইউনো ডিসিদের মালিক হচ্ছে বা আব্বা হচ্ছে ডক্টর ইউনূস। যারা এই জামাতকে লেভেলাইজ করতেছে, এবং আমি নিজের উদাহরণ দিলাম খালেদ মহিউদ্দিনের মতন, যে এই পারসেপশনটা ঠিক না। এটা যে পার্টি করুক। আপনি কি আমাকে একদিন সময় দিবেন, তাহলে আমি আপনাকে দেখাতে পারি। অবশ্যই আমি আপনাকে সময় দেব, সেজন্য আপনাকে যেমন আমি দাওয়াত দিছি, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম। কিন্তু আপনাকে খালি বলি, সারা জাতির সামনে এইভাবে একটা দলকে হেয় প্রতিপন্ন করা এটা কখনোই উচিত হবে না। যেমন ভাই, আমি যেমন এখানে এসে আমরা সবাই একটা কি করতে চাই, এই 36শে জুলাই স্পিরিটটাকে একটা সোনার বাংলা তৈরি করতে। এটা কিন্তু শুধু আমি একা না, অনেকেই বলছে জামাত ইসলামের বট বাহিনী আছে কিনা, যারা কমেন্ট করছে তারা তো তাদের প্রোফাইলে গেলে দেখা যাচ্ছে, আমার কথা তাদের প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছি তারা জামাতের প্রচার করছে। এর বলি হোয়াই জামাত ইসলাম 72 সালে কথা, এই যে বলি যে এখন আপনারা তো অনেক কথা বলেন, 72 সালে কি লেখা থাকতো?
আজকে যে এই কথা বলতেছেন, আজকে অপশাসন গত 15 বছর তো এই কথা বলতেই পারতেন না। আজকে যারা এইগুলো কথা আমরা তো তাও এখানে বলতে পারতেছি। আপনিও পারতেন না, সেটা আপনি বোধহয় পারতেন না। আগে বলতে দেন। আমার অপশাসনের clip কথা আমরা আছে, বলেছি। শেখ হাসিনা ভাই কথাটা শোনেন রে ভাই, আপনি লাকি যে আপনি লাকি আপনাকে ইয়াতে নিয়ে যাওয়া হয়নি। আপনি প্রচন্ড ভাগ্যবান যে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়নি, আয়না ঘরে নিয়ে যাওয়া হয়নি। আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি প্রচন্ড ভাগ্যবান। বাকশালের সময় যেভাবে মানুষকে নিয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে যাওয়া হয়নি, এটা ভাগ্যবান। আর আমাদেরকে যার দেশ ছেড়ে যেতে হয়েছে আমরা ভাগ্যবান না, এই হচ্ছে পার্থক্য। আপনি মন্তব্য করার জন্য, আমি মন্তব্য করার জন্য আমাকে ভাইভাতে পাশ করা দেয়নি হাইকোর্টে, আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। আর আপনারা ভাগ্যবান, সেজন্য আপনারা এই দেশে থাকতে পারছেন। সে আর আমাদের মতো আজমি এবং আমার বন্ধু মানুষ আরমান, ওকে থাকতে হয়েছে কোথায়, আয়না ঘরে। তো এই কথাগুলো আমি এখানে না বলে সেজন্যই ওই এই তর্কগুলো যেমন আপনারা বলছেন। শোনেন, জুলাইয়ের যদি আপনারা ওইভাবে চিন্তা করেন, জুলাই সাধারণ মানুষের 71টা ছিল এদেশের আপামর জনসাধারণের, আজকে জুলাইও ছিল আপামর জনসাধারণের। এখানে কেউ পার্টিকুলারলি কেউ যদি কোনো ইয়া নিতে চান সেটা আপনি নিতে পারেন, কিন্তু আমার পার্সোনালি ওপিনিয়ন, এদেশের মানুষ সেদিন যদি রাস্তায় না নামতো, 15 বছর আমরা সব রাজনৈতিক দল দেখছি, ইনক্লুডিং জামাত, আমরা ফেল করছি। সাধারণ মানুষ যদি না নামতো, এই মনস্টারকে কোনোদিনই এখান থেকে সরানো যেত না। আমি আবারও বলতেছি, ইনক্লুডিং জামাত, কোনো রাজনৈতিক দল হাসিনাকে সরাতে পারেনি সেদিন যদি সাধারণ বাবা মা এই ছোট ছোট সন্তানের সাথে রাস্তায় না নামতো। সো এই ক্রেডিট না রাজনীতিটা বাদ দিতে হবে। ঠিক এই অসহিষ্ণুতাটা কেন তাহলে আসলো, সেটা একটু আমরা যদি বুঝি। আপনি একটা জিনিস বলে শোনেন, অসহিষ্ণুতা না, আপনাকে একটা জিনিস দেখেন, জুলাই সনদে 270 দিন সমস্ত রাজনৈতিক দল একসাথে বসছে। এটা বাংলাদেশের 53 বছর ইতিহাসে এর আগে হয়নি, এবং ওয়াকআউট করেনি। গণভোট বিএনপি প্রথমে না মেনে আজকে মেনে নিছে, আজকে গণভোট হচ্ছে। তাহলে রাজনৈতিক দলগুলোর সামনে যে কথা বলতেছেন, আমরা একটা জায়গায় সংস্কার, বিচার এবং ইলেকশন, এই 3টা জায়গায় সমস্ত রাজনৈতিক দল এক। তাহলে এখানে অসহিষ্ণুতা এই বার্তাটা যারা দিতে চাচ্ছে, তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। তারা চাচ্ছে না জুলাই সনদ বাস্তবায়ন হোক। ইনফ্যাক্ট আমরা বলি, দেখেন সেদিন সেনাবাহিনীর ইয়াতে খালেদা জিয়ার সামনে আমিরে জামাত গেছেন, সবাই কত উৎফুল্ল তুললো। আপনি আজকে মিলাদ পর্যন্ত দেওয়া হয়েছে খালেদা জিয়ার জন্য, আজকে খালেদার জন্য দোয়া মাহফিল করা হচ্ছে, কে বাংলাদেশ জামাত ইসলাম করতেছে। তাহলে আপনি যদি বলেন যে না আমরা অসহিষ্ণু, তাহলে এই কাজগুলো তো হওয়ার কথা না। আচ্ছা ঠাকুর ভাই বলুন, রাজনৈতিক দল ভাবে আমরা একে অপরের জন্য একটা সুষ্ঠু নির্বাচন কামনা করি বলেই আমরা বাইরে যে কথাটা বলা হচ্ছে অসহিষ্ণুতা, এই যে ভাই একটু আগে বললেন না, একটা কথা র বলা যাবে না। আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথা অনুযায়ী যদি কথা বলেন, তাহলে আপনাকে র বলা যাবে না কেন? এবং এই যে কথা বললেন আপনি, একটা যেখানে হাসিনা ফ্যাসিস্টের বিচার হয়েছে সেই আদালতকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন, আর আমি পার্সোনালি আপনাকে একটা আক্রমণ করবো, এই দুটাকে এক হতে পারে? কখনো এক হবে না। আপনি যে কথা বললেন একটু আগে মৃত্যুদণ্ডের কথা, এই মৃত্যুদণ্ডের বিধান তো হাসিনা ঢুকাইছে এখানে, এটা তো রোম স্ট্যাটিউটে ছিল না। আজকে আপনি যখন শেষ করতে দিন, আপনার সময় আমি বলতে নিয়ে আপনি করেননি, আমার কথাটা শোনেন না, আপনার উপর চালাবো না রে ভাই, আপনার উপর চালাবো কেন? আপনি বলছেন যে রোম স্ট্যাটিউটে ইয়া নাই, মৃত্যুদণ্ডের বিধান নাই। আমাদের এটা ইন্টারন্যাশনাল করলেও মৃত্যুদণ্ডের বিধান আছে পিনাল কোডের সাথে। সেটাই আমি আপনাকে বললাম যে সেটাই ঢুকাইছে কে? শেখ হাসিনা। এবং শেখ হাসিনা ঢুকে যে আইনে শেখ হাসিনা ঢুকাইছে, শেখ হাসিনা তো তাও জুডিশিয়াল কিলিং করে জামাতের সবাইকে মেরে ফেলছে। আজকে তো কোনো জুডিশিয়াল কিলিং হচ্ছে না। তাহলে আজকে আপনি যদি ওই আঙ্গুল তোলেন, তাহলে তো ভবিষ্যতে এসে বলবেন যে এটাও জুডিশিয়াল কিলিং, হাসিনাকেও জুডিশিয়াল কিলিং করা হচ্ছে। তা আপনারা যারা এইভাবে যদি দেখতে চান যে না বটবাহিনী জামাতের এই প্রশাসন, আর আপনার লাস্টের কথা বলি, প্রশাসনকে সব সময় নির্বাচনের আগে সমস্ত প্রশাসনিক ক্ষমতা চলে যাবে ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন সমস্ত স্মার্ট প্রশাসন কিভাবে তৈরি করবেন সেটা তার হাতে। জামাতের একটু প্রশ্ন করে, জামাতের সব নেতাই কি একই রকম চায় কিনা? আপনি যে কথাটা বলছেন, আমরা যদি শাহজাহান চৌধুরীকে দেখি, শাহজাহান চৌধুরীর কথা চিন্তা করি, তিনি যে কথাটা বলেছেন, তিনি তো অনেক বড় একজন নেতা, তিনি বলছেন প্রশাসন আমাদের কথা উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে, তিনি কথা বলেছেন, রাইট? তো এরপরে আমরা দেখলাম না যে তাকে দল থেকে বহিষ্কার করা হলো, আমরা দেখলাম একটা শোকজ
দেওয়া হয়েছে, কিন্তু এটা তো জাতির সামনে, সারা জাতির দেশের প্রতিটি মানুষ শুনেছেন উনি কি বলেছেন। হ্যাঁ, এই পুরা জাতি শুনছে, আপনিও প্রথম টুকুন বাদ দিচ্ছেন। সেটা হচ্ছে ভারত থেকে যেভাবে টাকা আসতেছে এদেশকে অস্থিতিশীল করার জন্য প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাদের সবার কথা শুনতে হবে, এই আমাদের মানে বাংলাদেশের জনসাধারণের কথা শুনতে হবে। আমি তাকে সমর্থন করতে থাকি, তার পরের অংশটুকু পুলিশ আগে যাবে পিছিয়ে যাবে এটা নিন্দনীয়, এবং তার মতো রাজনীতিবিদের কাছে এটা আশা করা যায় না। এবং সেই জন্যে একটা লোককে আপনি যদি এটা হচ্ছে বলে ন্যায় বিচার শোকজ ছাড়া, এই যে আমার শিক্ষক আমি বলে শোনাই, এখানে শোনাই, টাকা কি ভারতের টাকা কি স্কুলেও যায়? তিনি বলছেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। সমর্থন করিনি, আপনাকে প্রথমে বললাম যে তার কিছু অংশকে আমরা সমর্থন করতেছি না, সেজন্য তাকে শোকজ দেওয়া হয়েছে। আত্মপক্ষের সমর্থন সুযোগ দিয়ে তারপর না আপনি তার বিচার করবেন, তার আগে আপনি বিচার করতে পারেন। দিস ইজ নট কল ন্যাচারাল জাস্টিস। একটা মানুষের কাছে শুনবেন তাহলে কি বলছেন, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, আমরা তো শুনেছি বক্তব্যটা। আপনার কাছে পরিষ্কার, সবকিছুই তো অনেক সময় পরিষ্কার, কিন্তু সে কি বলতে চাইছে পরের দিন তো সে স্টেটমেন্টও দিচ্ছে, সে কথা কিন্তু আমরা বলতেছি। আমরা কিন্তু এই কথা বলতেছি না যে ভারত এই হাসিনার বিচার নিয়ে কিভাবে কতগুলোকে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা এখানে আলোচনা করেন না, যে ভারত কিভাবে আমাদের এই বিচার ব্যবস্থাকে কুলসিত করতে চাচ্ছে, হাসিনার বিচার ব্যবস্থাকে, সেটা নিয়ে কিন্তু আপনারা একদিন টকশো করেন না। আপনার সাধারণের টকশো কথাটা নিয়ে কিন্তু খুব আনন্দিত। এক্সকিউজ মি, আপনি কি বললেন শাহরিয়ার কবির? ভারত আমাদের এখানে বিচার ব্যবস্থা কলুষিত করতে চাইছে? ভারত আমাদের হাসিনার যে বিচার ব্যবস্থা, যে বিচার হলো, রায় হলো, সেই নিয়ে তারা যে সেটা নিয়ে আমরা কথা বলেছি, সেটা আলাদা অনুষ্ঠান আমাদের এখানে হয় না, অবশ্যই কথা বলেছি আমরা। আপনি যদি বলে থাকেন আপনাকে ধন্যবাদ। অনেকেই মবের কথা বলে 36শে জুলাই 36শে আন্দোলনকে কিন্তু আনার চেষ্টা করে। আমার কথা হলো জুলাই 36 সেটা একটা বিপ্লব, সেটা উদ্ভূত, সেটা মব না। কিন্তু তারপরে কোনোভাবেই আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। যেমন এই আবুল সরকারের কথা বললেন, তিনি যেটা করছে তাকে বিচারের আওতায় আনা হবে, তাকে ধরা হয়েছে, তার বিচার হবে, বাস। কিন্তু এই নিয়ে বাউলদের ওখানে যে আক্রমণ করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এবং আর একটা জিনিস দেখেন, ইলেকশনের আগে হঠাৎ আবুল সরকার এরকম কথা বললো কেন? আমি এটাও আপনাকে বলে দিচ্ছি, এটা শুরু, এরকম আরও অনেক কিছু আপনি দেখবেন। ইলেকশনকে আমাদের ইনস্টেবল করার জন্য এখানে অনেক ধরনের অকারেন্স ঘটবে। যেমন বাউলেরা কি বিশ্বাস করে, বাউলেরা হচ্ছে সুফিজম অ্যান্ড হিন্দুইজম, এই দুটা মিল। তারা বিশ্বাস করে যে ইনস্পিরিচুয়াল, যেমন এই ফিরোজ শাহের কথা এখনো মনে আছে, উনি গাইতে গাইতে কিন্তু মারা গেলেন। সেই গাওয়ার কথাটা কি বলছে যে 1 মিনিটেরও ভরসা নেই, তাই না? সো দ্যাট ইজ দেয়ার ফিলোসফি, দ্যাট ইজ দেয়ার ফিলোসফি। এই ফিলোসফিকে আমাকে সম্মান করতে হবে, ঠিক আমি যেমন একটা ফিলোসফিতে বিশ্বাস করি, তারাও আমাকে সমর্থন করবে। সো এই সমর্থন যখন করবেন না, কেউ যদি না করে, আবুল সরকার যেটা করছে সেটা অবশ্যই ঘৃণার কাজ, এবং তার জন্য তাকে আইনের আওতায় আনা হয়েছে। এটাকে যদি না আনা হতো, এটা হয়তো আরও বেড়ে যেত। তো এবং পাশাপাশি আবার যেটা ওখানে যে ভাঙাভাঙি করা হচ্ছে, আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে, এটাও কোনোভাবে সমর্থনযোগ্য না। সেই জন্যে মব যে আকারে আসুক, যেভাবে আসুক, আইনের নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা সমর্থনযোগ্য না। সাথে যে বিষয়টা অন্যরকম, এখানে পালা গান বা বিচার গান যেটা, এটাতে পালা গানে একটা পক্ষ থাকে। আপনি আল্লামা ইকবালের নাম শুনেছেন, আল্লামা ইকবাল আল্লাহর কাছে কতগুলো প্রশ্ন করছিলেন, এরপরে পাকিস্তানের রাস্তায় কাফের টাফের বইলা বিশাল, এরপরে উনি আবার জবাব দিলেন, যখন জবাব দিল তখন বলল উনি আল্লামা ইকবাল। তো এটা আমাদের মৌলানা সাহেবদের বুঝতে, জামাতি মৌলানা সাহেবদের বুঝতে এটা সমস্যা। এইভাবে আবার জামাতি বলেন না ভাই, না না, মানিকগঞ্জে জামাতের পিটাইছে, না না না, মানিকগঞ্জে জামাতের পিটাইছে, তাহলে জামাতের নেতৃত্বে পিটানো হইছে। আপনি আমার বিশ্বাসকে তো আপনি উস্কানি দিতে পারেন না, পালাকার নামে কি আমার বিশ্বাসকে আপনি করতে পারেন না? এটা পারেন না, এটা তার ভাই আপনি যদি বলেন তাহলে ভাই বিশ্বাস তো না এখানে। আপনি আল্লাহ সম্পর্কে একটা বাজে কথা বলবেন, এটা মেনে নিব না? না, সে তো কোশ্চেন করতেছে, তার বিপক্ষে আনসার করতেছে। আপনি আমার পালাগান তো আমি ছোটবেলা থেকে দেখছি রে ভাই। আপনি আল্লামা ইকবালের কথা বললেন, শুনেন রাজশাহীতে শিরোইল মাঠে, শুনেন কাজী নজরুল ইসলাম আসছে, একটা কথা বলি নাই, বলেন না আপনার কথা শুনতে একটা কথা বলি না না না, আপনি তো আমার কথাটাকে হঠাৎ জামাত নিয়েছেন কেন? শেষ করেন।